আমরা দেখেছি যে ডেঙ্গুতে লিভার ক্ষতিগ্রস্ত হয়। রেগুলার কিছু ওষুধ যেগুলো নরমালি আমাদের লাগছে, এই ওষুধগুলোর কারণে কি কোনো ওষুধের কারণে কি লিভারে কোনো সমস্যা হতে পারে? এখানে তো আপনি যেটা বললেন যে ভেষজ ওষুধ, এগুলো তো ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছে, কিন্তু আমাদের আরেকটা বদভ্যাস আছে আমাদের রোগীদের, সেটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই তারা ওষুধের দোকানে গিয়ে উইদাউট প্রেসক্রিপশন মেডিসিন কিনতে পারছে, যে কারণে না বুঝে, ধরেন কারো কিডনির প্রবলেম আছে, কারো আগে থেকে লিভারে সাইলেন্টলি প্রবলেম আছে, সে জানেই না, এবং এমন একটা মেডিসিন খেলো যে একদম অ্যাকিউট লিভার ফেলোরে চলে গেল। যেমন ধরেন প্যারাসিটামলের মতো নিরীহ ওষুধ, যেটা যদি আপনি ওভারডোজে খান, ঘাড় ব্যথা করলে অনেকেই প্যারাসিটামল খাচ্ছেন, এক্স্যাক্টলি, আপনি যদি ওভারডোজে খেয়ে ফেলেন তাহলে কিন্তু এটা লিভার ফেলোরে নিয়ে যাবে, হ্যাঁ, অ্যাকিউট লিভার ফেলোরের দিকে ঠেলে দিবে এবং ওখানে মৃত্যুর দিকে ঠেলে দিবে একদম। তো এতটা ভয়ানক সাইড ইফেক্ট হতে পারে যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া যখন তখন ওষুধ খেয়ে ফেলেন। আসলে কারণ প্যারাসিটামলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, তাই না? যে ওষুধটা আসলে কমনলি কিন্তু সব বাসাতেই কিন্তু ব্যবহার হয়, কিন্তু যাদের ফ্যাটি লিভার গ্রেড কেউ আছে তাদের জন্য তো এটা ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে খেতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়াটাই গুরুত্বপূর্ণ। আপনার এই কথাটার সাথে একটু বলি যে ধরেন এমনিতে নরমালি ফ্যাটি লিভার গ্রেড 1, 2 এগুলো খুব বেশি একটা ক্ষতি করছে না মানুষের, 3, 4 এ গিয়ে মানুষ কিছুটা টের পায়। ধরেন কারো ফ্যাটি লিভার 2 আছে, এর উপর দিয়ে হেপাটাইটিস ই হলো অথবা হেপাটাইটিস এ হলো, তাহলে এটা কিন্তু আপনাকে বেশি এফেক্ট করবে দেন নরমাল হেপাটাইটিস এ ই থেকে। আবার যেটা বলছিলেন যে ড্রাগ ইনডিউসড, ড্রাগ বা ওষুধ খেলেন আপনি, আপনার ফ্যাটি লিভার গ্রেড 2 আছে, নরমালি ও আপনাকে কিছু করছে না, কোনো সিমটম করছে না, কিন্তু এর উপর দিয়ে যখন লিভার আরেকটু স্ট্রেসে পড়বে, সেটা আমরা দেখেছি যে ডেঙ্গুতে লিভার ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ফ্যাটি লিভারটাকে যে আমরা কোনো অ্যাঙ্গেলে এখন আর নিরীহ রোগ হিসেবে দেখতে পাচ্ছি না, এখন আর জাস্ট ফ্যাটি লিভার বলে কোনো কিছু নাই।